আসসালামু আলাইকুম। আমি জাহের ওয়াসিম, পেশায় একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। বিল্ডিং ডিজাইন করার পর অনেক ভবন মালিক জানতে চান যে আমার বিল্ডিং কনস্ট্রাকশনে কি ধরনের রড ইউজ করব। এখন বিল্ডিং এ কি ধরনের রড ইউজ করা হবে এটা সাধারণত স্ট্রাকচারাল ড্রয়িং এর জেনারেল নোটস পার্টে দেয়া থাকে, বাট অনেক সময় অনেকে এটা ওভারলুক করে যান। তাই আজকের ভিডিওতে আলোচনা করব যে বিল্ডিং নির্মাণের জন্য কি ধরনের রড ইউজ করবেন। রিইনফোর্স কনক্রিটের তৈরি একটা বিল্ডিং এর দুটি উপাদান হচ্ছে কনক্রিট ও এমএস রোড। কনক্রিটটা মূলত সিমেন্ট, বালু, পাথর বা ব্রিক চিপস ও পানির সমন্বয়ে তৈরি। এখন একটা ভূমিকম্প সহনীয় বিল্ডিং ডিজাইনে সবচেয়ে কার্যকরী ভূমিকা রাখে রডের ডাক্টিলিটি। এই ডাক্টিলিটিটা রডের কিছু গুণের উপর নির্ভর করে এবং এই গুণগুলো আসলে রড ব্যবহারের পূর্বেই টেস্ট করে নিতে হয়। এখন এই গুণগুলো হচ্ছে যথাক্রমে যেমন ইল্ড স্ট্রেংথ, আলটিমেট স্ট্রেংথ, ইলংগেশন, বেন্ড, ডিফর্মেশন ইত্যাদি। আজকে এখানে দুইটা গুরুত্বপূর্ণ প্রপার্টি নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে ইল্ড স্ট্রেংথ আর একটা হচ্ছে আলটিমেট স্ট্রেংথ। আমরা রডের গ্রেড যেটা বলে থাকি তা হচ্ছে এটার ইল্ড স্ট্রেংথ। যেমন 60 গ্রেডের রডের ইল্ড স্ট্রেংথ হচ্ছে 420 মেগা প্যাসকেল। আর প্রকৌশলের ভাষায় সর্বোচ্চ যে স্ট্রেস পর্যন্ত রডের স্ট্রেইন একই অনুপাতে বাড়তে থাকে সেটাকে বলে ইল্ড স্ট্রেংথ। আর সর্বোচ্চ যে স্ট্রেস রড ছিঁড়ে যাওয়া বা ভেঙে যাওয়ার পূর্বে নিতে পারে সেটা হচ্ছে তার আলটিমেট স্ট্রেংথ। একটা বিল্ডিং ভূমিকম্প সহনীয় হচ্ছে কিনা তা বোঝার জন্য রডের এই প্রপার্টিগুলো জানাটা কিন্তু খুবই জরুরি। ফ্যাক্টরিতে প্রোডাকশন প্রসেসের কারণে ইল্ড স্ট্রেংথের মান রডের গ্রেডের চেয়ে কিছুটা বেশি হতে পারে। বিল্ডিং কোড অনুযায়ী FY এর মান সর্বোচ্চ 125 মেগাপ্যাসকেল পর্যন্ত বেশি হতে পারে। অর্থাৎ রড ল্যাবে টেস্ট করার পর 60 গ্রেডের রডের ইল্ড স্ট্রেংথ 420 মেগাপ্যাসকেল থেকে আরো অতিরিক্ত 125 মেগাপ্যাসকেল পর্যন্ত বেশি হতে পারে, অর্থাৎ সর্বোচ্চ 545 মেগাপ্যাসকেল পর্যন্ত হতে পারে। একটা গুরুত্বপূর্ণ প্যারামিটার হচ্ছে আলটিমেট ও ইল্ড স্ট্রেংথের রেশিও অন্তত পক্ষে 1.25 হতে হবে। আলটিমেট স্ট্রেংথ ও ইল্ড স্ট্রেংথের এই অনুপাতের উপরে কিন্তু রডের ডাক্টিলিটি নির্ভর করে, যা ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্যারামিটার। বাংলাদেশের জাতীয় বিল্ডিং কোড 2020 অনুযায়ী বিল্ডিং নির্মাণ এলাকার ভূমিকম্প প্রবণতা, বিল্ডিং এর অকুপেন্সি ক্যাটাগরি ও বিল্ডিং এর নিচের মাটির বৈশিষ্ট্যের উপর নির্ভর করে একটা বিল্ডিং এর স্ট্রাকচারকে বিভিন্ন সাইসমিক ডিজাইন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, যথাক্রমে BCD। এখন একটা বিল্ডিং কোন সাইসমিক ডিজাইন ক্যাটাগরির এবং এখানে কি ধরনের রড ইউজ করা যাবে এটা স্ট্রাকচারাল ডিজাইনে সাধারণত উল্লেখ করা থাকে। তাই বিল্ডিং নির্মাণের পূর্বে অবশ্যই স্ট্রাকচারাল ডিজাইনে রডের প্যারামিটারগুলো কি আছে সেটা দেখে নিতে হবে এবং যদি সম্ভব হয় রড ব্যবহারের পূর্বে অবশ্যই ল্যাব থেকে পরীক্ষা করে নিতে হবে যে রডের গুণাগুণগুলো ঠিক আছে কিনা।